হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এবং আজকের ব্লগটি হচ্ছে ঋষিকেশ নিয়ে, যোগনগরী ঋষিকেশ। খুব ভোরবেলা আমরা পৌঁছে গিয়েছি যোগনগরী ঋষিকেশের রেল স্টেশনে, এবং স্টেশনে নামার পরই আমরা যা দেখলাম, আমাদের জার্নি এত ঘন্টা আমরা ট্রেনের মধ্যে কাটিয়েছি, সকল ক্লান্তি আমাদের দূর করে দিয়েছে এই দৃশ্যগুলো। বৃষ্টি স্নাত যোগনগরীর ঋষিকেশের এই সৌন্দর্য দেখে আমরা বিমোহিত এবং আমাদের সকল ক্লান্তি দূর হয়ে গিয়েছে। একদম সজীব একটা পরিবেশ, বৃষ্টি স্নাত নগরী। আমরা গিয়েছিলাম একদম বলতে গেলে বৃষ্টির সময়, বেশ ঝুঁকি নিয়েই চলে গিয়েছিলাম আমরা ঋষিকেশে। তো খুব ভোরবেলায় আমরা পৌঁছে চলে গিয়েছিলাম আমরা হোস্টেলে চেক ইন করলাম আমরা খুব ভোরবেলায়, কিন্তু আমাদেরকে রুম দিল না, কারণ মূল চেক ইন করতে হবে 8টার দিকে। তাই সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়েছি ঋষিকেশ এক্সপ্লোর করতে। তাই সকালের ব্রেকফাস্ট করার জন্য আমরা পৌঁছে যাই ক্যাফেতে। আর আপনারা জানেন যে ঋষিকেশে অনেক সুন্দর সুন্দর ক্যাফে আছে। যাই হোক, আমি ওইভাবে কোনো ব্লগার না, তাই আমি অনেক সুন্দর ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবো না। আই হোপ আপনারা সার্চ করলে সব কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। আমি যেখানে ঘুরতে যাই সেই জায়গার একটু স্মৃতিগুলো আমি আমার এই ছোট্ট ভিডিও বলুন, ব্লগ বলুন, তার মধ্যে সংরক্ষণ করে রাখি। এটা হচ্ছে আমার স্মৃতি রাখার মতো একটা জিনিস, যে আমি একটু স্মৃতি রাখছি যে আমি কোথায় কোথায় ঘুরলাম। যাই হোক, ব্রেকফাস্ট করা শেষ, তারপরে আমরা চলে গিয়েছিলাম লক্ষ্মণ ঝুলার কাছাকাছি এই মার্কেটে, এবং তারপরে আমরা আরেকটু কফি খাওয়ার জন্য চলে গিয়েছিলাম একটা সুন্দর ক্যাফেতে, একদম গঙ্গা ঘাটের পাশে একটু উপরের দিকে হচ্ছে এই ক্যাফেটা। একটা সুন্দর ক্যাফে, এবং ক্যাফের থেকে এই হচ্ছে গঙ্গার ভিউ দেখা যায়। তাহলে আপনি জাস্ট ইমাজিন করুন, আপনি জাস্ট কল্পনা করুন যে কত সুন্দর এবং কত মনোমুগ্ধকর হতে পারে এই দৃশ্যগুলো, এই অনুভূতিগুলো। তারপরে ক্যাফেতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা গঙ্গার ধারে চলে গিয়েছিলাম। গঙ্গা একদম পানিতে ভরপুর, একদম কানায় কানায় পূর্ণ গঙ্গা। সেই সাথে তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে বৃষ্টি ছিল, এবং খুবই বৃষ্টি ছিল। আসলে আমরা যখন গিয়েছিলাম একদম অতি বৃষ্টির সময়েই চলে গিয়েছিলাম, যেটা যাওয়া উচিত নয়, কিন্তু কি করব, সময় ছিল এবং ছুটি পেয়ে গেলাম, তাই সময় নষ্ট না করে হোস্টেলে চলে গিয়েছিলাম ঋষিকেশ এক্সপ্লোর করতে। যাই হোক, এই যে ব্রিজটা দেখছেন সেটা হচ্ছে রামঝোলা ক্রস করলাম গঙ্গার উপর দিয়ে। তারপরে আমরা রামঝোলার আশপাশের ভিউ এবং যে দৃশ্যগুলো ছিল সেটা উপভোগ করলাম। এইখানের দর্শনীয় স্থানগুলো আমরা উপভোগ করলাম। আমরা রামঝোলার পাশে যে মার্কেটগুলো ছিল সেইখানেই আমরা একটু কেনাকাটা করলাম। এই যে দেখুন, রামঝোলা থেকে দেখা যাচ্ছে ঘাটগুলো, যেই ঘাটগুলোতে আরতি হয়। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, এই ভিডিওর শেষের দিকে আপনারা আরতি দেখতে পারবেন, এবং কপিরাইট হলে আমি মিউজিকগুলো মিউট করে দেব। আপনারা চাইলে আমার রিলস ভিডিওগুলো দেখতে পারেন, আরতির রিলস ভিডিওগুলো। তারপরে আমরা রামঝোলার আশপাশের মন্দির এবং মার্কেটগুলো এক্সপ্লোর করি। আর এই যে দৃশ্যটা দেখছেন, এটা হচ্ছে ভূতনাথ মন্দির থেকে। আমি অনেক উপরে উঠেছিলাম ভূতনাথ মন্দিরে, এবং সেই মন্দির থেকে এই দৃশ্যগুলো, এই বর্ষা, এই বৃষ্টির দৃশ্যগুলো ধারণ করা। কিন্তু দুঃখের ব্যাপার হলো, ভূতনাথের ভিডিওগুলা আমার মোবাইলের সমস্যার কারণে ডিলিট হয়ে গিয়েছিল, কারণ অনেক বৃষ্টির জন্য আমার মোবাইলে পানি ঢুকে গিয়েছিল এবং অনেক ভিডিও ডিলিট হয়ে গিয়েছিল। আমার অল্প কিছু ভিডিও ছিল, সেই ভিডিও নিয়েই আমি ঋষিকেশের এই ছোট্ট স্মৃতিস্বরূপ ব্লগটি আপনাদের জন্য তৈরি করলাম, এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম যে আমি কি দেখেছি ঋষিকেশে। যাই হোক, তারপরেই আপনারা দেখতে পারবেন আরতির ভিডিওগুলা। আর যোগনগরী ঋষিকেশ হচ্ছে উত্তরাখণ্ডের দেহরাদুন জেলায় অবস্থিত, এবং যোগার জন্য বিশ্ববিখ্যাত, যোগের রাজধানী বলা হয়। ছোট্ট গঙ্গার তীরে অবস্থিত এই
যোগনগরী। আপনারা অবশ্যই যদি সুযোগ হয় আপনারা এই গঙ্গার ঘাটের যোগনগরী দেখতে যাবেন। অনেক প্রাচীন একটা শহর, অনেক সুন্দর, আমার তো ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার আপনারা আরতি উপভোগ করুন এবং আমার ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর ইয়েস, আপনাদের মতামত জানাবেন। একটা আধ্যাত্মিক নগরী, যোগ ব্যায়ামের জন্য বিখ্যাত একটা নগরী হচ্ছে ঋষিকেশ, এবং একটা ঐতিহাসিক নগরী হচ্ছে ঋষিকেশ। অবশ্যই আপনারা যাবেন, ঘুরে আসবেন গঙ্গার তীরের এই সুন্দর একটা শহর ঋষিকেশ। একবার হলেও আপনাদের উচিত এই গঙ্গার তীরে ভ্রমণ করা। नमामि विघ्नेश्वरपादपङ्कजम्। आपदामपहरितारम् उमासुतं शोकविनाशकारकम्। नमामि विघ्नेश्वरपादपङ्कजम्। आपदामपहरितारम् उमासुतं शोकविनाशकारकम्। नमामि विघ्नेश्वरपादपङ्कजम्। आपदामपहरितारम् उमासुतं शोकविनाशकारकम्। नमामि